আমি এখন মৌ আর আরিফকে নিয়ে কিছু কথা বলবো, ঠিক আছে? মৌ আর আরিফ আজকে আচ্ছা, লাইভে এসে বলেন অনেক পটর বলেন। পটর করছে না, ওদের বিয়ে কেন দিছি? ওদের বিয়ে দিছি কারণ ওরা বিয়ে ছাড়া দুইজন রুম আটকায় থাকা শুরু করছিল তাই। এই আরিফ, তোমরা সবাই যারা আমাদের ভ্লগ দেখো রেগুলার, তারা সবাই ভ্লগ দেখছো যে মৌ আসার আগে অন্য একটা মেয়ে আমাদের বাসায় আসতো। আমার আহাদের অবর্তমানে ঠিক আছে, আরিফ সেই মেয়েটার সাথে রুম ডেট করছে এবং সেই মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছিল। সেই মেয়েটার অ্যাবর্শন করছে আরিফ, ঠিক আছে? তার নিয়ে অনেক ঝামেলা হয়েছে, আমি ওই মেয়েটার নাম জড়াবো না, অনেক একটা ভালো মেয়ে, ঠিক আছে? একটা ভুল করে ফেলছে আরিফের সাথে বিয়ে ছাড়া, কারণ ও শিওর ছিল যে আরিফ ওটা বিয়ে করবে, কিন্তু করে নাই। ও যখন মৌ আসছে, মৌর উপরে বিল্লা হয়ে গেছে, ওই মেয়েরে ভুলে গেছে, ওই মেয়ের অ্যাবর্শন পর্যন্ত করছে ও। ওই মেয়েকে তোমরা সবাই আমাদের ব্লগে দেখছো, ঠিক আছে? ওটা হচ্ছে আরিফের। তারপরে যখন মৌ আসছে, ঠিক আছে, মোর তো আগে বিয়ে হয়েছিল, সেখানে মনে হয় 3 দিন না 4 দিন সংসার করছে, সেখান থেকে ডিভোর্স হয়েছে। ওর ফুপি নিজে বলছে, আর ওর গ্রামের সবাই জানে যে ওর আগে বিয়ে হয়েছিল। ওর কমেন্ট বক্স দেখলেই বুঝবা যে ওর আগে বিয়ে হয়েছিল, ওই জামাইয়ের ঘরেও থাকতে পারে নাই, ওই জামাই ওরে রাখে নাই কেন, সেটা তার জামাই ভালো বলতে পারবে। তো এরপরে কি হয়েছে, সেখান থেকে মৌ যখন আসছে, তখন আসার সাথে সাথে আরিফরা দেখলাম কি ওই মেয়ের বাদ দিয়ে ওর পিছনে ঘুরঘুর শুরু করছে। আমি বলছি, দেখ আরিফ, আমার বাসায় এগুলো চলবে না, কারণ ওই মেয়েটার ওই বিষয় নিয়ে আমি অনেক রাগারাগি করছি। তখন তো তুই ছিলি না সাইমন। আমি অনেক রাগারাগি করছি যে আমার অবর্তমানে তুই কিভাবে আমি শুনছি বেডরুমে পরে একটা মেয়ে এগুলা। নিয়ে যাস। আমার বাসার আর আন্টি আছে যে আরিফের কাজ আরিফের করে, কাছ থেকে হ্যাঁ। শুনছি এগুলা। বুঝি নাই কি? তাই আরিফের কাছ থেকে শুনছি এগুলা পরবর্তীতে। হ্যাঁ, এগুলো তারিফ নিয়ে দিয়ে সবাই বলছে, তো প্রাউড ফিল করে যে জানোস আমি কয়টা বাচ্চা নষ্ট করছি, কয়টা মেয়ের লাইফ নষ্ট করছি, তো এটা নিয়ে প্রাউড ফিল করে। আচ্ছা, আমার বাসার আন্টি যে কাজ করে, ঠিক আছে, সেই আন্টি সাক্ষী আছে। মারিয়ার সামনে মৌ আরিফ দুইজন মিলে অনেক কিছু করার চেষ্টা করছে, অনেক কিছু। মারিয়া নিজে আমার বলছে যে আপু, তোমরা তো বাইরে থাকো, তোমরা তো সারাদিন বাইরে থাকো, বাসায় থাকো না, মৌ আরিফ অনেক কিছু করে। আলিশারে ঘুম পাড়াইয়া তারা দুজন মিলে অনেক কিছু করে। আর এই যে মৌ বললো ওরে বাসায় আনছে, এক কাজের কথা বলে অন্য কাজ দিছে। ওর কি যোগ্যতা আছে ওরে বাসায়, মানুষের বাসায় কাজে আইসা মানুষ এখন কি ওরে ল্যাপটপ নিয়ে কাজ বসাই দিব? ওর তো কথা বলছে, আখি কথা বলে আনছে যে তুমি এখন আসবা, আমাদের সব কাজ করবা, বাবু হবে, বাবুকে রাখবা, ঠিক আছে? ও বাবুকে পালতেই তো আসছে, ও তো একটা বাচ্চার গু পরিষ্কার করছে, যে আমার মেয়ের গু পরিষ্কার করছে। এটা তো ওর এটা সাত কপালের ভাগ্য যে এতটুকু যোগ্যতা ওর হয়েছে, আমার বাসায় থেকে এতটুকু করতে পারছে। তারপরে ওর ওর সাথে সম্পূর্ণ কথা হয় না, আমার আমার কোনো কথা হয় নাই। মারিয়ারও আনছে আখি, আর মৌরেও আনছে আখি, আমার সাথে কোনো কথাই হয় নাই। তাহলে আমি কিভাবে এক কাজ রেখে অন্য কাজ ওরে আমি দিলাম? আমি তো জানি না ওর সাথে কি কথা হয়েছে। ওরে আনছে আখি, ও বলতে পারবে যে না আমার সাথে কথা বলেও আসছে, আমার সাথে কন্ট্যাক্ট করেও আসছে। ও অসহায়, ও থাকতে পারতেছে না, কোথাও থাকার জায়গা না, ওর কাজটা খুব দরকার, 5,000 টাকা বেতনে ওকে রাখছে। সেখান থেকে যখন বাবুকে রাখছে, আমি দেখছি বাবুকে রাখা কষ্ট, আমি 8,000 টাকা বেতন বাড়াই দিছি। কেন? ওর বাপের ঋণ আছে, ওর বাপ ভ্যান চালায়, কিস্তি আছে, কিস্তি দিতে পারে না, ওর কিস্তি 8,000 টাকা। আমি বলছি ঠিক আছে, 8,000 টাকাই আমি দিব। ওর কিসের 8,000 টাকা স্যালারি আছে, ওর আমি 8,000 টাকা স্যালারি দিছি। তারপরে কি হলো, দুজন মিলে কি করলো, বাচ্চা একা পালা যায় না, ঠিক আছে, আরিফ ভাইয়ারে লাগবে, আরিফ ভাইয়ারা লাগবে রাতে। তো বিয়ে ছাড়া দুইজন ওরা এক রুমে থাকছে আলিশারে নিয়ে। এটা দিনের পর দিন আমার আম্মু এটা মানতে পারে নাই, আম্মু মুরব্বী মানুষ, আমার আম্মু মানতে পারে নাই। আন্টি আমাকে প্রতিনিয়ত বলছে, মা এটা কিন্তু ঠিক হচ্ছে না, তোমরা তো বাসায় থাকো না, অনেক কিছুই ঘটে, রাত বিরাত অনেক কিছুই ঘটে, দিনের বেলা অনেক কিছু ঘটে, এইগুলো আর মানা যায় না, তুমি তার চেয়ে ওদের বিয়ে দিয়ে দাও। যার জন্য কিন্তু ওদের বিয়ে দেওয়া। ওর ফুপির সাথে আমি কথা বলছি, ওর ফুপি বলে দেখো তোমরা তো সবই জানো মোয়ের আগে বিয়ে হয়েছিল, সো এটা চাই না যদি আরিফ বিয়ে করে কোনো সমস্যা নেই, কারণ ওর আগে বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে। আমি বলছি আন্টি এগুলো এখন ওরা দুজন প্রেম করে, ওরা দুজন তো জানে, কারণ আরিফ সবই জানে যে মোর আগে বিয়ে হয়েছিল, আর মৌ সব জানে যে আরিফ কয়জনের সাথে থাকছে, কয়জনের বাচ্চা নষ্ট করছে, সব জানে। দুইটা মেয়ের নামই মৌ জানে, সবকিছুই জানে, জেনে শুনেই ওরা দুইজন সংসার করতেছে। তো সমস্যা কি? আমি ওর ফুপিকে বলছি ঠিক আছে, আমি কখনো এই কথাগুলো বলতাম না, ঠিক আছে, মানুষের পাস্ট থাকতেই পারে, আমারও পাস্ট আছে, কিন্তু মৌ যেমনি এসে কুমারী সাজে, একদম আরিফ তার ফার্স্ট হাজবেন্ড, যেটা সম্পূর্ণ মিথ্যা। ও বলতে পারবে ওর গ্রামের কাউকে দিয়ে বলতে পারবে? ও তোরে বলে না এই কথা আরিফ যে মোর একটা পাস্ট আছে? সেটা তো কইছে, সেটা পরে সে না জানা যে কি এঙ্গেজমেন্ট হয়েছে বলে নাকি সে আনতে ব্রেকআপ হয়েছে এই সে আবি যাবি। হুম, বিয়েটার মৌ এঙ্গেজমেন্ট থাকা বানাই দিছে। মৌ মৌ যখন প্রথম প্রথম আসে, মৌ থাকা অবস্থায় ওই ওই যে কি নাম জানি, যেই ওকে এর আগে যে মেয়ে কথা নাম কইলেন, বলতে হবে না। ওই মেয়ের সাথে কথা বলতো। ওই মেয়েকে আমি বুঝাইছি জানোস, ওই মেয়ে বাসায় আইসা মোর চুল ধরে মোরে মারতে চাইছে, এতটা সিনক্রেট করতে চাইছে ওই মেয়ে আইসা, যে আমার লাইফ নষ্ট করে এখন মোরে নিয়ে লাফায়। আমি বলছি যে দেখো, মন থেকে যদি ভালোবাসা না ওঠে তোমার উপরে আরিফের, তাহলে তুমি কি করতে পারো বলো? তোমার তো এখানে কিছু করার নাই। সে মৌ আরিফ লাইভ আইসা পটর 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 করে, প্রমাণ দে পারলে মৌ যে তোর আগে বিয়ে হয় নাই, ঠিক আছে? আর আরিফ তুই প্রমাণ দে যে তুই দুইজনের সাথে বাচ্চা নষ্ট করস নাই, দুইজনের লাইফ নষ্ট করস নাই। এখনো তো মামলা আছে, একটা মেয়ের কিডন্যাপ করছো, সেই কিডন্যাপের মামলা আছে, অপহরণ মামলা নাই? আরিফ তোর উপরে একটা মেয়ের অপহরণ করছো, সেই মামলা নাই? তুই কত ভালো।
আমি তোর মামলা চালাইছি, আমি প্রতি সপ্তাহে প্রতি মাসে যখন হাজিরা তারিখ গুলো দিছ 1,000 টাকা করে আমি দিছি তোরে বেতনের বাইরে। আবার বলে আমরা কাজ করছি সেই জন্য আমাদের জামা কাপড় দিছে। কোন বাসায় যায় কাজ কর দেখ তো, তোরে জামা কাপড় দেয় নাকি? লজ্জা লাগে না এখন আবার এই জামা জুতারি করে পোস্ট দেস? তুই কি হ্যাং হয়ে গেছস? কি বুঝি নাই। তুই হ্যাং হয়ে গেছস, তোরে দেখা যায় না কে? আরে নেট রে, কি হইছে? বলছি কি তুই কি হ্যাং হয়ে গেছস, তোরে দেখা যায় না কে? আরে নেট প্রবলেম দিতেছে বাসায় অনেক। আচ্ছা বল। কি কইতাছিলেন? নেটের কারণে আমি বুঝতে পারিনি, আরেকবার একটু। আমি মোয়ের কথা কইছি, বাদ দে ওই সাবজেক্ট। ওরে আমার বাসায় কাজের মানুষ নিয়ে আমি আর কি কতক্ষণ কথা কমু, আচ্ছা, যতক্ষণ ওর নাম উচ্চারণ ঠিক করছি আছে। এটাই বড়। ওগো, ওদের ওদের সাবজেক্ট বাদ, ওদের সাবজেক্ট নিয়ে আমি কোনো কথাই বলবো না। খালি ওদের সাবজেক্ট আমি কালকে তুলছি খালি একমাত্র আখিম আমির লেগা। আচ্ছা, আখিম আমির লগে আমার কি কোনো ঝামেলা কি সোয়ারিপের বিষয়? হ্যাঁ, আমার অনেকে কইছে চামচায় হ্যান ত্যান। আচ্ছা, তুমি হইলা তিশা মামির ফ্রেন্ড, তাই কি না? আমি কেউ না, আমি কেউ না। তাহলে তোমারে নিয়ে কেন কথা কয়? তুমি বলে ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, কলেজে একসাথে, স্কুলে একসাথে পড়ছো, কলেজে একসাথে কে পড়ছো। ওর বেস্ট ফ্রেন্ড? আমার বেস্ট ফ্রেন্ড না, ও আমার ফ্রেন্ডের ফ্রেন্ড। ইস, ওই তো না, ও ওমা। ওই স্যারটাই কোন স্কুলে পড়ছে এটাই তো জানি হ্যাঁ, না, তো আমাকে স্কুলে পড়েই নাই। কে আর জানি না, কইতো তো ও একসাথে আমার, পড়তাম আমি এই তোরে সেই। কই শোন, হ্যাঁ, তুই সাইফরে চিনস না? আমার বেস্ট ফ্রেন্ড সাইফের হ্যাঁ, ফ্রেন্ড হচ্ছে ওরে তো চিনি। রনি। হ্যাঁ, রনির ফ্রেন্ড হুম, হচ্ছে যে আরিফ। তাও আবার কেমনে কোন স্কুলে পড়ছে আমি জানি না, আদৌ পড়ছে কিনা, আমাদের সাথে পড়ে নাই। ওই তো তাইলে। আর ভাই, কয় যে আমি নাকি চামচা। হুম। এ, আরে আমি বলি কথা গেলে তাইলে, যেহেতু আমারে নিয়ে কথা কইছে। হুম। মৌ, উফ, মোর কথা কি কমু? অভিনয়ের জন্য নারী সেরা রে। অভিনয়ের জন্য নারী পুরাই সেরা। কয় কি যে আমাকে নিয়ে খাবারে খোঁটা দিছে, কি খোঁটা দিতে বলে ওরা বলছে। আখি মামিরা নাকি বলছে যে ওরে নিয়ে খোঁটা দে, তাই ও খোঁটা দিছে। যখন, আচ্ছা, ওই যে মেডিকেলে হসপিটালে ভর্তি ছিল, কে আপনি না? ওই যে যেদিনকা আখি মামিরা আসে বাসা থেকে, আলিশারে নিয়ে আসার কথা ছিল। যাই হোক, তোর মামা ভর্তি খেয়াল কখন? নাই। হ্যাঁ মামা, ওই তো যাই হোক, ভর্তি ছিল। ওই সময় আলিশাকে নিয়ে হসপিটাল আসার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। মামা ভর্তি ছিল ওই যে পেট ব্যথা না কি জানি এই জন্য। দিয়ে কি হয়েছে, আলিশাকে নিয়ে আসার কথা ছিল। ভালো কথা, পার্সোনাল কথা আমি বলবো না। যাই হোক, ওইটার কারণে আকিম আমি নাকি কিছু কথা বলছে, আপনারা কল দেওয়া বলে নাই তখন সাথে সাথে? বলছে। বলছে কি না? হ্যাঁ, কালছে তাইলে, এটার সাথে। তাহলে আপনি কি তখন বাসায় ছিলেন? না। হ্যাঁ, তখন কি আপনার বাসায় ছিলেন যে ওরা কি করতেছিল না করতেছিল? আপনি আকিম আমিরে বলছেন, আকিম আমি নাকি কইছে। ভাই, অভিনয়ের জন্য আরে খালি এটা, তুই শোন, সেরা যখন সেরা। আয়াস হইছে, শোন, যখন আয়াস হইছে তখন হসপিটালে আখির মা, ঠিক আছে, আর হচ্ছে আমার শাশুড়ি, ঠিক আছে, আলিশার দাদি আর হচ্ছে আখির মা দুইজন, সাথে হচ্ছে মৌ আর আরিফ। তো মৌ আর আরিফ ওরা তো আবার এই যে তখন বিয়াও হয় নাই, চিপকায় থাকে সবসময়, আগে থেকেই তাদের প্রেম। তো হয়েছে কি, ওরা আয়াসে দেখবে কি বাইরে যায়, ওই যে যেখানে যায় আর হচ্ছে কি জানো, আরিফ তো আবার যেখানে যায় হে নেই, ছোটবেলা এনে বড় হইছে, কি যেন থানা স্টান, থানা স্টান ওই চায়ের দোকানে হ্যাঁ, যায় দুইজন মিলে গল্প করতেছে। আখি আমার ফোন দিয়ে কয় কি, কয় এইখানে এক কেবিনের মধ্যে ফ্লোরের মধ্যে ওরা বিছনায় শুয়ে এনে বইয়া চিপকে চিপকি করতেছে, আম্মাও রাগ করতেছে, আম্মু রাগ করতেছে। আম্মা মানে আমার শাশুড়ি আর আম্মু মানে আখির মা। কয় দুইজন মিলেই বলতেছে যে বিয়ে হয় নাই কিছু না, এরা দুইজন এখনই চিপকে চিপকি করতেছে, এরা কাজ করতে আসছে না চিপকে চিপকি করতে আসছে, আবার বাইরে চা খাইতে যায়। আমি খালি এটা একটা কথাই বলছি, আমি আমার শাশুড়িরে বলছি, আখির মারে না। হ্যাঁ, আমার বলছে আম্মা শোনো, ওদের সামনে বিয়ে, ওরা যেমন চায় তাই করুক, তোমাকে সামনে তো আর অবৈধ কিছু করতে পারবে না। কিন্তু বাবুরে দেখে কিনা এটা জাস্ট বলো, আমার এত নালিশ ভালো লাগে না। সারাদিনই আখি নালিশ দিত, সারাদিনই। এই যে মৌ আরিফের বিয়ের পরও ওরা একসাথে গোসল করে দেখা কি করছে আখি, মৌ আরিফ একলগে গোসল করে দেখা, এটা লয়ে একদিন যে ঝগড়া গেল বাসায়। এলে আমি তো এগুলা কথা কইতেই চাই না। আচ্ছা, রে, কপালটা ভালো যে আপনার রুমে ক্যামেরাটা নাই। হ্যাঁ, ওই যে ও তখন ছিল না, তখন মনে হয় ক্যামেরা ছিল না। হ্যাঁ, মৌ যাইয়া কানলো
ভাই আসলে মেয়ে মানুষের চোখের পানির বিশ্বাস নেই, এই মোডে দেখে আবার আরো শিওর হইলাম। চোখের মানে বিশ্বাস নাই কেন? এখন তো তার লাইক কমেন্ট লাগবে, তো আখির পা যদি না চাটে লাইক কমেন্ট কই পাবে? কে চিনে? আজকেও দেখলাম মোয়ের বোন একটা নাচের ভিডিও দিছে আমার শার্ট পরা, একে বলে লজ্জা আছে? কি কম হয়ে এই যে যে আসলে আমি অগো ব্যাপারেও কোনো কথা কইতাম না, অগো ব্যাপারে কথাটা উঠছে আমার এর লেগে। ওই যে চামচা কয় কারে, আমি আহাদ মামা আমারে নিয়ে বের হইতো সব সময়, আমারে নিয়ে বের হইতো। ইভেন যখন আমি প্রথম আমার আগের থেকে আরিফ ছিল, আরিফ কি সিনেমাটোগ্রাফার হিসেবে ওই যে কইতো সিনিয়র সিনেমাটোগ্রাফার। কে হ্যাঁ সিনেমাটোগ্রাফার? ও আবার কাজের ছেলে হিসেবে ছিল আমাকে বাসায় বাজার করার লেগে, ও ক্যামেরা ধরতে পারে? হ্যাঁ ওরে রাখছি বাজার করার লেগে আমার বাসায়। আমার বন্ধু রনি আমার বলছে যে দেখ দোস্ত ওর একটা কাজ দিতে পারোস নাকি, ও ভিডিওর কাজ আস্তে আস্তে শিখবে, আপাতত বাজার টাজার ওরে দিয়ে করাইতে পারবি। আমার বলছে আচ্ছা ঠিক আছে ভালো, যেহেতু ওর কাজ দরকার, 5,000 টাকা বেতনে ও রাতে চলে যাওয়ার কথা, কিন্তু ও যায় না, ও রাত্রেও শেষরার মতো বাসায় থাকে। এরপরে আলিশারে রাখা শুরু করছে। মৌ আসছে পর তো আর বাসা থেকে যায়ই না। মৌ আসার আগে যাইতো, মৌ আসছে পর তো মোর পিছে 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 খালি। তখন আর ওই আগের তাইলে গার্লফ্রেন্ডে ভালো লাগে ও না। কোন টপিকে ছিল, হ্যাঁ আহাদ মামা আসার পর থেকে আমি প্রথমে আমাকে দ্বিতীয় দিন আমাকে বলা হয়েছিল কি আকি মামি ভিডিও কর, আমি যখন না করে দিছি পরে আহাদ মামা আমাকে নিছে, তাই কি না? আহাদ হ্যাঁ। মামার আমি A to Z কি সৈয়দ ফ্যামিলি প্লাস মামার প্রোফাইল, যেগুলো যত রিলস আপলোড দেওয়া বা রিলস বানানো ব্লগ বানানো সবকিছু আমি করতাম। হ্যাঁ, আসার কয়দিন পরে আমি যেহেতু আগে থেকে ড্রাইভিং জানতাম, আমার মাঝখানে হাত ছিল না, যার কারণে মামা যখন পরবর্তীতে সেকেন্ড যে গাড়িটা কিনে বড় গাড়িটা, ওইটা কেনার পরে আমাকে পরে ড্রাইভিংটা হ্যাঁ করে, আমি তো তারপর থেকে গাড়ি ওইটা নিয়ে ওনার উম, মনে জ্বালা পুরা। হুম। যেখানে যায় হ্যাঁ বের হইলে সাইমন সাইমন সাইমন, আমি মৌ কই আর আরিফ হ্যাঁ দুইজনেরই এই যে জ্বালা যে পড়া সাইমনের এই যে নিয়ে যে তখনই। ওই কইতো যে আমি চামচা, হ্যাঁ তাহলে ভাই আমি এগুলা যদি হয়ে থাকে তাহলে আমি চামচা, যা তুই এডি কয়া তুই ভিউ কামাইলো যা, এডিলা তুই এডি কয়েকা আরো বেশি করে কইস, এডি কয়েকা ভিউ কামাইস। আরে এটি তো আমি হ্যাঁ পরে জানতে পারছি যে ওর মামলার জন্য আমাকে বাসায় চাকরি দিছে, ওর নামে যে অপহরণ মামলা, সেই মামলা থেকে বাঁচার জন্য ওর বাসায় পুলিশ এসে ওরে ধরে নিয়ে যাবে, সেই ভয় ওর একটা থাকার জায়গা লাগবে, আমাদের এখানে চাকরি নিছে। আমি মামলা তুই দেখতি না আমার কাছে থেকে আমরা টাকা নিত আগের দিন, যে কালকে বনু বনু কালকে 1,000 টাকা দিতে হইব নাহলে আমার ওয়ারেন্ট হয়ে যেত। মনে আছে বেতন ছাড়া কতবার 1,000 করে দিছে আরে? শুনছিলাম একবার ওটাই। এরা তাইলে আবার বড় বড় আহ, কথা বলে। মামা যেখানে যাইতো এখানে আমি যাইতাম, কোথাও যাইতে হইতো গাড়ির গাড়ির চাবি আমার কাছে, জিটিটার চাবি অল টাইম আমার কাছে দিয়ে রাখতো। তাইলে এগুলা কি ভাই আমরা বুঝি না? তুমি আমারে আগে থেকে, আমি জানি আরিফ তুমি আমারে আগে থেকে সহ্য করতে পারতা না এরা। তারপরে যখন বিয়ে হয় তারপরে শুরু হয়েছে মৌ। আমি বলছি না মামি আপনারে, আখি মামিও জানে মৌ আমারে সহ্য করতে পারতো না, যেখানে যায়। হ্যাঁ তারপরে কি হইলো, এর মধ্যে কথা উঠলো কি আলিশা বড় হইতেছে, আলিশার একাই রাখা যায়, দিনের বেলা কি আরিফরে নিয়ে বের হবে, কথা উঠছিল কিনা? হ্যাঁ। তাইলে আর তুমি যে কও যে এই সেই সাইমন জামজা, হ্যাঁ ভাই ইয়া ঘোরার জন্য কে ফোর্স করতো? হ্যাঁ কারে নিছিল? গাড়িটা যখন কিনতে যায় ব্যাংকে থেকে টাকা ওরে জোর করে কে গেছিল? জোর আরিফ করে ছিল কে জোর গেছিল কইরা। কিন্তু? হ্যাঁ টাকার ব্যাগটা কে হাতে রাখছিল? আর এই টাকার ব্যাগ দিয়ে আমার গাড়ির গ্যারেজে হ্যাঁ 20,000 টাকা বেশি কে দিয়েছিল? খালি গাড়ির গ্যারেজে? স্বর্ণকারের দোকানে তো দিয়ে আসছে 8,000 টাকা বেশি। ওইটা তো আনেই নাই। ওটা তো আনি না, আর গাড়ির গ্যারেজের তো হ্যাঁ ভালো দেখা মনে করো যে 20,000 টাকা ফেরত দিয়ে দিছে, যে 20,000 বেশি দিয়ে গেছে, গুইনা নিয়া 20,000 হ্যাঁ, বেশি দিয়ে আসছে। আর আর ওই আর তো পর বেতন দিয়েছিল। দেওয়ার কথা ছিল কত, 60,000, সেখানে দিয়েছে 70,000। এখন ঘর জামাই থাকে, লজ্জাও লাগে না বলতে। ঘর জামাই থাকে, ঘর জামাই হয়ে উঠছে যে কে? আরিফের বাসায় থাকে না কে দুই জামাই বউ? হ্যাঁ কেন বাপের বাড়ি থাকে কেন মৌ? এখন আর দুই স্বামী স্ত্রীর একসাথে গোসল হয় না, আর একসাথে থাকা হয় না, এখন দুইজন দুই জায়গায় কেন? এইগুলো কথা আমার আসলে এগুলো কারো কোনো কথা কর কোনো ইচ্ছা নেই। হ্যাঁ এই যে যে কয় না, এই যে কালকে অনেকে কমেন্ট করছে ছাড়ার পরে কি ভিউজ কামানোর লিগে আইছি, ফলোয়ার কামানোর লিগে আইছি, যদি এটা কামানোরই হইতো না তাইলে বহুত আগে থেকে তাং ফাং শুরু এটি তো করতাম। কামায় মৌ আর আরিফ।
আরিফ, কারণ হ্যাঁ, ভাই ওদের কাছে শত্রু ছিল বহুত আখি। আগের থেকে পাং ফাং শুরু করতাম, ওই আখি মামির লগে গিয়ে ভিডিও বানাইতাম, এদিক দিয়ে তিশা মামির লগে গিয়ে ভিডিও বানাইতাম, আহাদ মামার লগে গিয়ে ভিডিও বানাইতাম। আচ্ছা, তুমি যদি কি আমার ভিউ আরিফারে লইয়া ফলোয়ার এদিকে সেগুলো যদি আয়াসারে লইয়া? কামাইতে হইতো না, হ্যাঁ, তাইলে আমার রেডি করতাম। আর আরেকটা কথা কি, এই যে মনে পড়ছে ভালো কথা, এই যে আরস বালের নামও মনে থাকে না, এই ছেসরা বেটা, বেটার নামও মনে থাকে না। এ বেটা, তুই একটু মার্কেট কামা, তুই আমার মুখে যতবার নাম নিছোস, তোর মুখে আমার নাম, তা চিন্তা কর আমার বেলুটা কটুক। হ্যাঁ, ও কইছে কি যে আকিমের বাসায় গিয়া নাকি আমরা, হ্যাঁ, আমি ব্ল্যাক ম্যাজিকের লিগে গেছি, হ্যাঁ, কিছু খাওয়াইতাম, ওখানে গেছি। আচ্ছা, যাই হোক গেছি কারণ যেটা সবাই জানে, মুখে আর আবার কি কম নতুন করে ফ্যান গুলা দেওয়ার জন্য গেছে, আয়াসের জন্য।